দ্বিতীয় কথা, আপনি বন্দর নিয়ে কথা বলেছেন। খুব জ্বালাময়ী বক্তব্য রেখেছে মঞ্জু ভাই। মঞ্জু ভাই যে নদী কমিশনের চেয়ারম্যান ছিলেন, তার অনেকগুলো বাস্তব অভিজ্ঞতা আছে এবং তিনি যথেষ্ট অধ্যয়ন করেন, গবেষণাধর্মী মন তার। এই সমস্ত কারণে তিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারছেন। আমি যেটা বুঝি যে কোন সরকার যখন ক্ষমতায় আসে, সেটা কেয়ারটেকার হোক, নন কেয়ারটেকার হোক, একটা বিশেষ পরিস্থিতি হোক, তাদের ভিতরে একটা বিশ্বাস জন্ম নেয়, আমি সবই করতে পারি। তবে যেহেতু এটা হুম, কেয়ারটেকার গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট হলো এর চরিত্র কিন্তু বিশ্লেষণ করা হয়নি। আর্টিকেল 106 এ বলা হয়েছে আপনারা থাকবেন। কতদিন থাকবেন বলা হয় নাই কিন্তু। এখন প্রফেসর ইউনূস ধরেই নিয়েছেন, আমি ততদিনই থাকবো যতদিন সমস্যার সমাধান না হয়। যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হতো, সমাধান হোক বা না হোক, আপনাকে ৯০ দিনের মধ্যে বিদায় হইতে হইব। সেটা এখন নাই কিন্তু। উনি এখন কি ধরনের কাজ করবেন? উনি কি রুটিন ওয়ার্ক করবেন? না। উনি নীতিগত কাজ করতে পারবেন, রুটিন ওয়ার্ক কাজ করতে পারবেন এবং দেশের স্বার্থে যেটা ভালো মনে হবে সেটাই করতে পারবেন। এখানে তার কোন বাধা নাই কিন্তু। এবং এটা নিয়ে কোর্টও কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। কারণ বিশেষ পরিস্থিতিতে করা হইছে, যেখানে সংবিধান সচল আছে, সচল থাকার পরেও কিন্তু 106 এটাকে বৈধ করে দিয়েছে। যেটা পুরাপুরি বৈসাদৃশ্য, মিলে না কিন্তু। কাজেই আমি একে ইন্টেরিম বলব না। আমি বলব এটা বিশেষ পরিস্থিতিতে একটা সরকার। ইন্টেরিম পদ যখন ব্যবহার করতে যাব তখনই কিন্তু একটা কনস্টিটিউশনাল বার চলে আসবে। এটা করা যাবে না কিন্তু। এখন দেখেন সে কি না করতে পারে। সে মায়ানমারের সাথে কথা বলেছিল। ওখানেও মানবিক করিডোর কথা আলাপ করেছিল যেটা সে পারে না। কিন্তু চেষ্টা করেছিল। আমাদের সামরিক বাহিনী সেখানে প্রচন্ডভাবে বিরোধিতা করেছিল। এখন নিঃসুপ। আমি জানি না কতদিন থাকবে। আবার সরব হয়ে যেতে পারে। এখন দেখলাম জাতিসংঘে যেহেতু একটা রেজোলিউশন পাস হইছে, রোহিঙ্গারা ফিরে যাবে। হইছে। এখন ফিরে যাবে কিভাবে? কোন প্রক্রিয়ায়? আমরা জানি না। তারপরে মানবিক করিডোর প্রয়োজন হবে? তাও তো জানি না। এটা সামনে দেখা যাবে কিন্তু। মানে এগুলি নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু গবেষণাধর্মী কোন কথা বলে না। তারা আবেগে কথা বলে এবং বিদ্রোহাত্মক মনোভাব দেখে। যেমন পোর্ট নিয়ে কথা বলেন। এই পোর্ট নিয়ে যখন ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়ার কথা হলো লন্ডনে, দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। সেখানে অনেক কিছু শুরু হয়েছে কিন্তু মিউচুয়াল ডিসকাশন এ। আমরা এরপর দেখলাম যে ওই পোর্ট নিয়ে এখন বেশি কথা বিএনপি বলতেছে না কিন্তু। তার রহস্যটা কি? এখানে ব্যাপারটা রাজনীতি কিন্তু। রাজনীতি অর্থনীতি যখন জড়ায় যায়, তখন কোন দল কোথায় আছে বড় কথা। বড় কথা হলো স্বার্থ। এই স্বার্থ হচ্ছে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ। এটা এরকম স্বার্থ পৃথিবীর সব দেশে। জনগণের নামমাত্র মাত্র। জনগণ শব্দটা এরকম সুন্দর। এটাকে মানুষ ব্যবহার করে। জনগণের নামে আমি এই কাজটা করিলাম। মনে, মনে বলতেছে জনগণের নামে আমি এটা আত্মসাৎ করিলাম। জনগণ বলার কিছু নাই তো। এখন পোর্ট নিয়ে যেটা হলো, এই যে বিভিন্ন বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। মঞ্জু ভাই বললেন মেজরিটি দেওয়া হবে। কোনটা দেওয়া হইছে প্রক্রিয়ার ভিতরে আছে। এবং ডক্টর ইউনূস এই গত যে ইলেকশন কথা ঘোষণা দিল যখন সে যে নির্বাচনের ব্যাপারে গণভোট নির্বাচন হবে। সেদিনও কিন্তু ভাষণে তিনি এই বন্দরের কথা বলেছেন। তিনি কিন্তু জুলাই সনদ যে দস্তখত হলো, সেদিনও তিনি বলেছেন। দরকার ছিল না কিন্তু। উনি কিন্তু বারবার প্রমাণ করার চেষ্টা করতেছেন, বে অফ বেঙ্গল আমাদের আগামী ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎকে ত্বরান্বিত করতে হলে আমি যা কিছু করতেছি জরুরি প্রয়োজন। আমি তার ১ম কথার সাথে একমত। বে অফ বেঙ্গল আমাদের জন্য জরুরি এবং প্রচুর সম্পদ এখানে আমাদের আছে। এখানে গ্যাস, তেল, বিভিন্ন মৎস্য বিভিন্ন জিনিস পাওয়া যাবে এখানে। আমরা যদি যেগুলি আহরণ করতে পারি, নিঃসন্দেহে বৈদেশিক চিত্র ঘুরে যাবে। আমাদের অর্থনীতি ঘুরে যাবে কিন্তু। প্রশ্ন হচ্ছে বর্তমান সরকার যে প্রক্রিয়া করতেছে প্রসেস, যেটা মঞ্জু ভাই জোর দিলেন কিন্তু। এই প্রসেসটার সাথে কিন্তু অনেকে দ্বিমত পোষণ করতেছে। রাজনৈতিক দলগুলো কথা বললেও একবার কথা কয় হ্যাঁ, ২ বার কয় না। হয় না কিন্তু। চিটাগং বন্দর নিয়ে যারা জড়িত, তারা সেখানে স্ট্রাইক করতেছে, করতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমির খসরু চিটাগং এর লোক। তার একটা প্রভাব আছে কিন্তু সেখানে। উনিও কিন্তু নিশ্চুপ। কারণ উনার সর্বোচ্চ কমান্ড বলে দিয়েছে, "গো স্লো। লেট আস সি হোয়াট ইস গোইং অন।" অর্থাৎ তারেক জিয়ার ভাষ্য হলো বিএনপির ভাষ্য। বিএনপির ভাষ্য কিন্তু তারেক জিয়ার ভাষ্য না। সমস্যাটা সেখানে হয়তো। আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে সবসময় নেতার ভাষ্য, দলের ভাষ্য, দলের ভাষ্য, নেতার ভাষ্য না। নেতার ভাষ্য জনগণের ভাগ্য। জনগণের ভাগ্য নেতা কিন্তু প্রভাবিত করে না কিন্তু। এই যে বিষয়টা, জুলাই সনদের যে দেখেন, এত কিছু হওয়ার পরও এখনো কিন্তু পরিবর্তন হয়নি। কোন পরিবর্তন নাই। একটা সনদ পাস করেছেন, সেই সনদে কি বলবেন? গণভোটে যাবেন। গণভোটে যাওয়ার পর আবার সংসদ সেটা করবে। ১ বছর চলে যাবে কিন্তু। ২ বছর যেতে পারে, করে নাই। তাহলে কি করলেন? অর্জনটা কি? অর্জনটা ওইটাই ছিল। যদি করতে পারতেন, জুলাই সনদ যদি গণভোটে নিতে পারতেন আগে, সেটা ছিল সঠিক অর্জন। গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কযুক্ত। সেটা হয় নাই।
হয় নাই বলেই এখানেও গোঁজামিল হয়ে গেছে কিন্তু। বিএনপি তো বলছে আমাদের ৩১ দফা আছে। আমরা সেটা আগে দেখব। তারপর আমরা দেখব কি করতে পারি। কারণ প্রত্যেকটা দলেরই তো একটা এজেন্ডা আছে। তার ফরেন পলিসি আছে, ডিফেন্স পলিসি আছে, ইকোনমিক পলিসি আছে, সমুদ্র পলিসি আছে। তিনি দেখবেন তার ভিশন মিশনটা কি। ওই ভিশন মিশনে যদি চলে যান তাহলে জুলাই সনদ থাকে না তো। এখন জুলাই সনদে ধরতে পারেন যে মোটামুটি একটা মোয়া। যদি একসাথে ভোট হয় তাহলে ধরে নেন বর্তমান সংবিধানে হয়তো ভোটটা হচ্ছে। আর বর্তমান সংবিধানে ভোট হলে ওই ঘুরে ফিরে একই হলো। সেই প্রধানমন্ত্রী হবে একজন, সংসদ নেতা হবে সেই ব্যক্তি, দলের নেতা সেই ব্যক্তি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য এখন হবে না, পরে ২ বছর পরে। তাহলে এই ২ বছরে যদি কোন কারণে যদি প্রেসিডেন্ট চলে যায়, বর্তমান প্রেসিডেন্ট যাওয়ার সম্ভাবনা বেশি। হয়তোবা তিনি পদত্যাগ করবেন বা তারা বলা হবে। নতুন প্রেসিডেন্ট আসবে, সেই প্রেসিডেন্ট কে হবে? সে আরো দুর্বল হবে সে। কারণ তিনি ক্ষমতা নিচ্ছেই দুর্বল হবে সে। এটা তো কথা ছিল না। কথা ছিল এই কনস্টিটিউশন বাস্তবায়ন হবে, জুলাই সনদ হয়ে যাবে, নতুন সংসদ আসবে, বাস্তবায়ন শুরু হয়ে যাবে। গণভোট পার্ট অফ দ্যা কনস্টিটিউশন হয়ে যাবে। সেটা হয় নাই কিন্তু। এই যে গোঁজামিলটা, এদিকে জামাতও খুশি, বিএনপিও খুশি, এনসিপি খুশি। প্রফেসর ইউনূস দেখেন, উনি যে বিশ্বমানের ব্যক্তি কিন্তু। উনার খেলা সহজে বুঝতে পারবেন না। নীরব চুপচাপ থাকে, আস্তে কথা বলে, কিন্তু গভীর জলের মাছ। এই যে গভীর জলের মাছ, তারা কয়জন চিনতে পেরেছে? মাহমুদুর মান্না বলেছে, তার সাথে কথা বললে মনে হয় সবই দিয়ে দিল। বাইরে দেখি কিছু দেয়নি। এই যে ব্যাপারটা দেখেন তো। এরকম একটা ব্যক্তিত্ব যখন বসে সবার সামনে, সে চিন্তা করে এরা কারা? এরা কি বুঝে? আমি যা বুঝি, আমি যা জানি, এরা কিছুই জানে না। এরা লেখাপড়াই করে না। জনগণের কাছে নাম কুয়াস্তে আছে। অধিকাংশই চাঁদাবাজ, অধিকাংশ লুটেরা, অধিকাংশ স্মাগলার, অধিকাংশ অর্থ পাচারকারী। উনি তার ধারণাটা কি? ধারণাটা তো নেগেটিভ। ওই নেগেটিভ ধারণাটা যদি মনে করেন এবং তিনি কিন্তু সব দলগুলোকে একটা মোল্ডে নিয়ে আসছেন কিন্তু। বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য। হয় নাই তো? ৮৪ এর মধ্যে ৪৮ হয়নি। নোট অফ ডিসেন্ট দিছেন। নোট অফ ডিসেন্ট যেগুলো দিছেন, বিএনপি যদি ক্ষমতা যায়, ওই ৪৮ করবে না তারা। ওই হাতই দিবে না তারা। আমরা চাইনি তো এটা। তাহলে কেন দিলেন? হুম। এই প্রশ্ন কিন্তু এই জুলাই সনদ যেভাবে দেওয়া হয়েছে গণভোটে, পুরোপুরি বিএনপির পক্ষে গেছে। এবং বিএনপিকে কিন্তু ক্ষমতা পাঠিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? পুরা প্রশাসনটা কিন্তু বিএনপির পক্ষে চলে যাবে এখানে।